নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে। তোমাদের স্বাগত জানাই। তো আজকে নীল ষষ্ঠী, সকালবেলা ঘর থেকে বেরিয়ে গেছি। দেখো আমি ওই বাড়ি গেছিলাম, ওখানটা দেখো আমাদের বাড়ির থেকে অনেক লোকজন গেছে নীল ষষ্ঠী। সেই বেহালা শুশুনার দিকে 3টে হাতি গাড়ি করেছিল, সামনে পিছনে ছিল, আমরা ছিলাম লাস্টের গাড়িটায়। তারপরে গাড়ি উঠে সবাই চলে এলাম, রাস্তায় আর দেখায়নি। তো এইখানটা চলে এসেছি। আমাদের 3-4 দিন আগে ভোগ করার জন্যে চাল ডাল সবজি সব দিয়ে গেছিলো, কাপড় জামা টামা। তো এখানটা একটা মন্দির আছে বাড়ির মধ্যে, বিশাল বড়। এখানটা 1000 হাত কালী ঠাকুর। তো দেখো আমাদের সবাই ফ্যামিলি চলে এসছে এখানটা পুজোর জোগাড়জাটি করার জন্যে। তো এখানটা মন্দিরে দেখো কত ঠাকুর, আর এই যে সেই 1000 হাত কালী ঠাকুর, বিশাল বড়। হ্যাঁ, তো এবারে যে ব্যক্তির যে বাড়ির মন্দির, সেই ব্যক্তির ওই মারা গেছে তার ছবি ওইটা, আর মাসিমা আছে, সব কিছু জোগাড়জাটি। আর আমাদের ফ্যামিলি সব মহিলারা সবাই জোগাড়জাটি করে দিচ্ছে হাতে হাতে। এখানটা রাধাকৃষ্ণ মন্দির আছে, আরও মন্দিরে অনেক রকম ঠাকুর আছে। এখানটা বড় ঠাকুর, তারপরে গণেশ ঠাকুর, বজরংবলী, বিভিন্ন ঠাকুর আছে, রাধাকৃষ্ণ সব কিছু। তো এখানটা আমি সব জায়গায় ভিডিও করছিলাম। এখানটা শিব মন্দির একটা গাছতলায়, তারপর ওইদিকেও শিব মন্দির, তারপরে এইদিকেও আছে শিব মন্দির। 3-4 জায়গায় শিব মন্দির আছে। তো আমরা ভালো করে পুজো টুজো দেবো বলে এখানটা প্রথমে জোগাড় হচ্ছে। এবারে অঞ্জলি দেবো বলে এখানটা দেখো অঞ্জলির সব জন্য সবাই দাঁড়িয়ে আছে। এবার ঢাক বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। তো এবারে আমরা ওখানটা অঞ্জলি দিয়ে চলে এসেছি শিব মন্দিরে। এবার শিব মন্দিরে দাঁড়িয়ে আছি আমরা অঞ্জলি দেবো বলে। এক এক করে প্রচুর ভিড় হয়েছিল। তো জায়গাটা খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে এখানটা আমরা প্রথম গেছি। আমাদের যে ফ্যামিলি রিলেটিভরা তারা প্রতি বছর যায়, তাদের প্রতি বছরে মানসিকে পুজো দিত, তাই এবছর। তারপরে আমাদের হয়ে গেল পূজা আশ্রা, সবাই মিলে আমরা বসা থাকার জায়গাতে ওখানটা ঠাকুরের ভোগ খেয়ে আমরা গুছিয়ে গাছি নিয়ে বেরিয়ে এলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।